৭৫ সালে তো 15ই আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। ক্ষমতায় আসলো কখন? 21 বছর পর 1996 সালে। এরপর 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। খালি আসলো না, চরম পাওয়ার নিয়ে আসলো এবং আমাদের একটা আওয়ামী জাহেলিয়া 2.0 উপহার দিল। এটা কিভাবে সম্ভব হলো? তারা তো পাওয়ারে নাই, 2 ডেকেড পাওয়ারে নাই। তারপরে খালি পাওয়ারে আসলো এমন না, প্রচন্ড শক্তিশালী ভাবে তার বয়ানকে প্রতিষ্ঠা করলো, আমাদের মানে চেতনা নিচে চাপা দিল আমাদেরকে। এটা কেমনে হইলো? এটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, কিন্তু তার বয়ানটা ছিল, তার হেজেমনিটা ছিল, তার যে সাংস্কৃতিক বয়ান, তার যে আত্মপরিচয়ের বয়ান, তার যে বাঙালি জাতীয়তা বয়ান, এই সবগুলো যেই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করে ওই বিষয়গুলো ছিল। এই কারণে আওয়ামী লীগ না থাকলেও ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু ছিল, এরকম আরো অনেকে ছিল, ঠিক আছে? এবং এটা এখনো আছে। এই কালচারাল হেজেমনি আপনি নষ্ট করতে পারেন নাই এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে আনবে। আওয়ামী লীগ নাম না নিয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, হাসিনা নাম না হয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, কিন্তু এটা বারবার ফিরে আনবে ওই পলিটিক্সটাকে। কেন? কারণ তাদের আর কোনো পলিটিক্যাল এজেন্সি নাই। দুইটার মধ্যে সম্পর্কটা হলো সিম্বায়োটিক সম্পর্ক, একটা একটার উপর নির্ভরশীল। আওয়ামী লীগ আসলে ওটা আসবে, ওটা থাকলে আওয়ামী লীগ ফেরত আসবে, অন্য নামে আসতে পারে, আবারও বলতেছি। এবং আমরা কিন্তু সেম ভুলটা করতেছি। আমরা কিন্তু এই হেজেমনিটা নষ্ট করি নাই। জুলাই আন্দোলনের সময় এটা নষ্ট হয়ে গেছিল, যখন বলছিল যে তুমি কে আমি কে, রাজাকার, পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি, রাইট? এই কথাগুলো যখন বলা হয়েছিল তখন আপনি ন্যারেটিভটা আসলে রিজেক্ট করতেছিল। বাট এখন দেখেন ওই ন্যারেটিভ কিন্তু আবার ওই কারণ বাজারে গিয়ে উঠছে, ঠিক আছে না? যারা আমি হেজেমনির মূল ইন্টেলেকচুয়াল স্তম্ভ টম্ব যারা আছে তাদেরকে অ্যাপিস করার জন্য এই পুরো জিনিসটা তাদের হাতে এখন আবার উঠা দেওয়া হচ্ছে।